নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল, মাসিক রাশিফল জানুয়ারি মাস 2025 সাল। তুলা রাশি, কালপুরুষের সপ্তম রাশি তুলা। জন্মকুণ্ডলিতে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন কিংবা যারা তুলার দ্বারা প্রভাবিত তাদের জন্য 2025 জানুয়ারি কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা। বেশ কিছুটা ব্যালেন্সড শুক্র প্রভাবিত তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা সবসময় একটা সাম্য বিধান করতে পছন্দ করেন। ক্রিয়েটিভ প্রকৃতি তাদের। এই ক্রিয়েটিভ রিস্ক নেওয়ার মানসিকতা সম্পন্ন তুলা রাশি বা লগ্নের মানুষজন তাদের জীবনে কি ঘটতে পারে, কি ঘটতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তুলা রাশি বা লগ্নের পঞ্চমে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসের রাশিফলের ক্ষেত্রে শনিদেবের অবস্থান। মানসিক অবস্থার কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও কিছু অশান্তিজনিত কারণে পিছিয়ে আসা ইত্যাদি সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় তুলা রাশি বা লগ্নের মানুষরা কনফিউজড হয়ে যেতে পারেন ডিসিশন নেওয়ার সময়। স্পেশালি ফাইন্যান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে তুলা কিন্তু অবশ্যই কনফিউজড হয়ে যেতে পারেন। রাগ, জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট যতটা সম্ভব বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। গভীরভাবে কোনো জিনিসের চিন্তা না করাটাই আপনাদের জন্য ভালো। পুরনো শত্রুতা ফিরে আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যাবে। পারিবারিক সমস্যার কারণে কিছু অস্থিরতা বাড়তে পারে তুলার ক্ষেত্রে এবং এই পারিবারিক সমস্যাগুলি কিন্তু আপনাকেই কন্ট্রোল করতে হবে, আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষজনের গোপন কোনো শত্রুতার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। এবার চলে আসি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে। কিছু গোপন সম্পত্তি, কিছু না পাওয়া সম্পত্তি, সেগুলি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে সম্পত্তির জন্য চিন্তাভাবনা করছিলেন, সেগুলি পাওয়া যাচ্ছিল না, সমস্যার মধ্যে ছিলেন। এবার সেই সম্পত্তিগুলি প্রাপ্ত হওয়ার একটা সুযোগ তুলার ক্ষেত্রে আসতে চলেছে। আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন। এই বিষয়টি নিয়ে তুলা অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক সঞ্চয় ইত্যাদির দিকে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই তুলাকে করতে হবে। সিস্টেমেটিক লাইফ থেকে কিছুটা বেরিয়ে আসার চিন্তা তুলা করতে পারেন। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। জানুয়ারি মাসের 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ সময় এবং এই সময় যে ইন্টারভিউগুলি আপনি দেবেন বা এই সময় যে চাকরির জন্য আপনি চেষ্টা করবেন সেখানে আপনার সাকসেস রেট অনেক অনেক বেশি। প্রিয় ব্যক্তিবর্গের জীবনে উন্নতি আসছে। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী এদের জীবনে উন্নতি আসছে। এর কারণে তুলার মানসিক তৃপ্তি কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শারীরিক দিক থেকে দুর্বলতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। কনফিডেন্স লেভেল তুলার ক্ষেত্রে বাড়বে, কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হবেন তুলা। কোথায় খরচা করবেন, কি খরচা করবেন, কেন খরচা করবেন, কনফিউশন থাকবে এবং এমন জায়গায় খরচা আপনি করে ফেলবেন যেখানে না করলেও হতো। অতিরিক্ত ব্যয়ের কারণে সমস্যাতেই পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষজন। পার্টনারশিপ বিজনেস অ্যাভয়েড করতে হবে। পুরনো পার্টনারশিপ তো চলবেই, কিন্তু নতুন করে পার্টনারশিপ বিজনেসে যাওয়ার চেষ্টা, সেখান থেকে তুলাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে কিছু বিপদ আসতে পারে। স্পেশালি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। ইনফ্যাক্ট যারা ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, ল্যাবে তড়িৎ কিংবা আগুন ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। বিপদের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ব্যবসা অধিগ্রহণের জন্য এই মাসটা অত্যন্ত শুভ। জমি, বাড়ি, ভূমি ইত্যাদি নিয়ে ডিসিশন নিতে পারেন। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সচেতন হতেই হবে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে, কিন্তু সন্তানের উন্নতি, সন্তানের ডেভেলপমেন্টের কারণে মানসিক তৃপ্তি এটা কিন্তু বাড়বে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারী। লটারির টিকিট তুলা কাটতে পারেন। 6 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটা যেতে পারে এবং যতদিন পর্যন্ত মঙ্গল বক্রী অবস্থায় কর্কটে অবস্থান করে রয়েছেন সেই সময় পর্যন্ত তুলার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ঠিক এই সময় পর্যন্তই বাইক চালাতে হবে খুব সাবধানে। হাঁটুতে কিন্তু চোট লাগতে পারে। লিগামেন্ট ছেঁড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। বাইক চালাতে চালাতে, গাড়ি চালাতে চালাতে টেলিফোন, মোবাইল এগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পুরনো কোনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। রয়েছে রাজনৈতিক সাফল্য প্রাপ্তির
সংযোগ, পদপ্রাপ্তি, পদোন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম অশান্তি থেকে নিজেকে সরিয়ে রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পায়ের নিচের অংশ, ঘাড়, শিরদাঁড়া ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন তুলা। জানুয়ারি মাসে তুলা রাশি বা লগ্নের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনদের প্রতি আপনার আকর্ষণ, আসক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মাসের একদম শেষ দিকে বাবা মা, গুরুজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে, কিছুটা স্ট্রেসের মধ্যেই পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষজন। স্বার্থ চিন্তা অবশ্যই বাড়াতে হবে। নিজের ভালো থাকা, নিজেকে ভালো রাখা এই নিয়ে তুলাকে আরেকটু সক্রিয় হয়ে উঠতে হবে। কর্মতৎপরতা বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে তুলা ভালোই করতে পারবেন। নতুন ব্যবসা শুরুর আগে আরেকটু ভাবনা চিন্তা অবশ্যই তুলা রাশি বা লগ্নের মানুষদের করে নেওয়া উচিত। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা। কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতি রয়েছে, তবে রিস্কি কাজকর্মের সময়, ইনফ্যাক্ট বাইক চালাবার সময়ও চিত্রাকে কিন্তু অনেক সাবধান হতে হবে। কেটে যাওয়া, আঘাতপ্রাপ্তি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপের সম্ভাবনা অবশ্যই রয়েছে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চিত্রাকে করতে হবে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। আটকা টাকা পয়সা উপার্জনের সময় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, তাই এই সমস্ত দিক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই আপনার জন্য শ্রেয়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা কখনো কখনো বৃদ্ধি পেতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র স্বাতি। বিবাহিত জীবনে অশান্তি ফেস করতে হবে। মাথা গরম করে ফেলতে পারেন। হাঁটুর নিচের অংশে ব্যথা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায় উন্নতি রয়েছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনা, পক্ষপাতের শিকার হতে পারেন। অর্থাৎ যোগ্যতা রয়েছে কিন্তু চাকরি পেলেন না, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। অন্য মানুষ যার যোগ্যতা নেই কিন্তু তিনি চাকরি পেলেন, তার ক্ষেত্রে কিছু সুবিধা আসার সম্ভাবনা রয়েছে। স্বাতি নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি করতে পারবেন। বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন স্বাতি নক্ষত্রের মানুষজন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। মানুষের যত্ন করবার চেষ্টা এটা অবশ্যই আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র বিশাখা। নিজের কোনো গোপন কর্ম প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরটা একটু খারাপ হতে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন। হাতে টাকা পয়সা আসবে। নতুন কোনো কর্মে যুক্ত হতে পারেন। চাকরি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। হঠাৎ হঠাৎ মনের কোণে বিরাট দুশ্চিন্তা বেড়ে উঠতে পারে। বই পড়া, সিনেমা দেখা ইত্যাদির প্রতি সংযুক্ত হতে হবে। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। কর্মময় জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাই আপনার করা উচিত। শারীরিক দিক থেকে উন্নতি আসতে চলেছে এবং কোনো বড় রোগ ডিটেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো ট্রিটমেন্ট পাবেন, সুস্থ হয়ে উঠবেন বিশাখা নক্ষত্রের মানুষরা। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে 6 মুখী রুদ্রাক্ষ। বয়স্ক মানুষদেরকে কিছু দান করা যেতে পারে। বাড়ির বয়স্ক সদস্যদের জন্য মিষ্ট দ্রব্য কিনে আনা অবশ্যই যেতে পারে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় বাড়িয়ে রাখবার চেষ্টা করতে হবে। সমস্যা যাই আসুক না কেন তার সমাধান সূত্র আপনাকেই খুঁজে বার করতে হবে। বাধা, বিপত্তি, বিপদ সেগুলোকে ওভারকাম করবার জন্য নিজেকে এগিয়ে যেতে হবে এবং আপনি সাকসেসফুল হবেনই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। প্রশ্ন করেছেন আবির মণ্ডল, 30-10-2005, সময় হচ্ছে 6টা 52 PM। বৃষ লগ্ন, হস্তা নক্ষত্র, কন্যা রাশি, বৈশ্যবর্ণ। বর্তমান অবস্থা 2025 কেমন যাবে? লাইফ পার্টনার কবে পাবো? আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ হবে প্লিজ বলবেন। একবার বলুন স্যার প্লিজ। আচ্ছা, কমেন্ট করবার জন্য ধন্যবাদ আবির বাবু। 2025 কিন্তু আপনার জন্য সেই সাকসেস এনে দিতে পারছে না যেটা আপনি চাইছেন। 2027-এর সেপ্টেম্বর মাসের পর থেকে আপনার ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি, আর প্রপার এস্টাবলিশমেন্ট, প্রপার একটা লেভেল অ্যাচিভ করবার জায়গা এটি আপনি প্রাপ্ত হবেন 2031 সালের জুন মাসের পর থেকে। বিবাহিত জীবন মোটামুটি ভালোই যাবে। 2025-এ খুব হাই স্পিড বা হাই রিস্ক কোনো কাজ না করাটাই ভালো। 2025 খুব ভালো যাচ্ছে না আপনার জন্য। লাইফ পার্টনার 2025-এ আপনি পেতে পারেন। কারোর সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। সাকসেস আসতে চলেছে আপনার জীবনে, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।